প্রকাশ্য সভায় বিভিন্ন ধরনের প্রস্তাবাদি গ্রহণ করা হয়। আগামী এক বছর কীভাবে কলেজের উন্নয়নে অ্যালামনি অ্যাসোসিয়েশন কাজ করবে, নাটের দ্বারা আমাদেরকে যে রেকমেন্ডেশন দিয়ে গিয়েছিল অ্যালামনি অ্যাসোসিয়েশন করতে লাগে এগুলো জিনিস, সেগুলো নিয়ে আলোচনা এবং সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পাথারকান্দি কলেজে প্রাক্তন ছাত্রছাত্রীদের নিয়ে বার্ষিক সভা অনুষ্ঠিত হলো আজ। অ্যালুমনি অ্যাসোসিয়েশনের সভাপতি আইনজীবী আব্দুস সপুর তাপাদারের পৌরোহিত্যে আয়োজিত সভায় কলেজের উন্নয়নে প্রাক্তনীরা কিভাবে কাজ করবেন এ নিয়ে দীর্ঘ আলোচনা করা হয়। আলোচনায় বেশ কিছু প্রস্তাব গৃহীত হয়েছে। এদিকে এদিনের সভাকে কেন্দ্র করে কলেজে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এতে ছাত্রছাত্রীদের মধ্যে প্রাক্তন এবং বর্তমানরা মিলিয়ে ৪৫ জন ছাত্রছাত্রী স্বেচ্ছায় রক্তদান করেন। রক্ত সংগ্রহ করেন কাছাড় ক্যান্সার হাসপাতালের ব্লাড ব্যাংক কর্তৃপক্ষ। রক্তদানকারীদেরকে হাসপাতালের পক্ষ থেকে একটি সার্টিফিকেটও তুলে দেওয়া হয়। এদিনের সভা নিয়ে কলেজের অ্যালুমনি অ্যাসোসিয়েশনের সম্পাদক অধ্যক্ষ ডক্টর মঞ্জুরুল হক বলেন, প্রতিবারের মতো এবারও কলেজের অ্যালুমনি অ্যাসোসিয়েশনের বার্ষিক এই সভাকে উৎসব আকারে পালন করা হয়েছে। এতে বর্তমান ছাড়াও বহু প্রাক্তন ছাত্রছাত্রীরাও অংশগ্রহণ করেন। স্বেচ্ছায় রক্তদান করেছেন ছাত্রছাত্রীরা। তাছাড়া বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। কিছুদিন আগে পাথারকান্দিতে অনুষ্ঠিত সাংস্কৃতিক মহাসংগ্রামে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারী প্রায় ১৫ জনকে সংবর্ধনা প্রদান করা হয়, সঙ্গে ট্রফিও তুলে দেওয়া হয়। কাছাড় ক্যান্সার হাসপাতালের প্রতিষ্ঠাতা সদস্য কল্যাণ চক্রবর্তী বলেন, রক্তদান একটি মহৎ দান। রক্তদানের কোনো বিকল্প হয় না। ক্যান্সার হাসপাতালে ব্লাড ব্যাংক চালু করার সময় জনগণকে বলা হয়েছিল যে ব্লাড ব্যাংক থেকে ব্লাড নিতে কোনো বিনিময় লাগবে না। সেই প্রতিশ্রুতি মতে কাজ করে যাচ্ছে ব্লাড ব্যাংক। যদি কারো রক্তের প্রয়োজন হয় তবে ব্লাড ব্যাংকে যাবেন, যদি স্টকে থাকে তবে নিশ্চিতভাবে ব্লাড পেয়ে যাবেন বলে আশ্বস্ত করেছেন তিনি কলেজ কর্তৃপক্ষের এই উদ্যোগকে স্বাগত জানানোর পাশাপাশি কলেজের সব বিভাগের কর্মকর্তাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেছেন। অ্যালুমনি অ্যাসোসিয়েশনের বাৎসরিক সভা, যেটা আমরা আয়োজন করে থাকি প্রতি বছর 25 ডিসেম্বর। এটা আমাদের পার্মানেন্ট ফিক্স করা থাকে, ক্রিসমাস দেওয়া থাকে এবং আমাদের বাৎসরিক সভা একটা উৎসব আকারে এটা পালন করা হয় প্রতি বছরই। এখানে প্রথমে আমরা আনুষ্ঠানিকভাবে সভা বিভিন্ন প্রোগ্রাম থাকে। এর মধ্যে একটা ছিল এবছর ব্লাড ডোনেশন ক্যাম্প উদ্বোধন করেন আমাদের ক্যান্সার হাসপাতালে আগত যারা ছিলেন তারা এবং আমাদের অ্যালুমনি অ্যাসোসিয়েশনের সভাপতি, বাকি সদস্যরা একজুটি করে তারা ব্লাড ক্যাম্প শুরুয়াত করেন। তারপরে আমাদের প্রকাশ্য সভা আরম্ভ হয়। প্রকাশ্য সভায় বিভিন্ন ধরনের প্রস্তাবাদি গ্রহণ করা হয়। আগামী এক বছর কীভাবে কলেজের উন্নয়নে অ্যালুমনি অ্যাসোসিয়েশন কাজ করবে, নাটের দ্বারা আমাদেরকে যে রেকমেন্ডেশন দিয়ে গিয়েছিল অ্যালুমনি অ্যাসোসিয়েশন করতে লাগে এগুলো জিনিস, সেগুলো নিয়ে আলোচনা এবং সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এই বছর নতুন একটা রিসেপশন কমিটি অর্গানাইজিং কমিটিও বানানো হয়েছে, যারা আগামী বছরে 25 ডিসেম্বরে প্রোগ্রামটাকে অর্গানাইজ করবে এবং বিভিন্ন ধরনের সাংস্কৃতিক প্রোগ্রাম হয়, কুইজ, ডিবেট, এক্সটেম্পোর স্পিচ হয়। তারপরে আমরা এই বছর আরও প্রোগ্রাম ছিল, স্বচ্ছতা প্রোগ্রাম ছিল। তারপরে উপরে আমরা এবার যারা সাংস্কৃতিক মহাসংগ্রামের আমাদের যারা কনস্টিটুয়েন্সি লেভেলে যারা প্রথম, দ্বিতীয় হয়েছিল ম্যাক্সিমামই আমাদের পাথারকান্দি কলেজের ছাত্ররা, তাদেরকে প্রায় 15 জনকে আমরা সংবর্ধনা দিলাম। ব্লাড দেওয়া হয়েছে 45 ইউনিটস আমরা ব্লাড ডোনেট করা হয়েছে। আরও অনেক ছিল, কিন্তু আমাদের গত 3 মাস পূর্ণ হয়নি। বাকি ছাত্ররা আগামী জানুয়ারি 3 তারিখে পূর্ণ হবে, নাহলে প্রায় আমরা 100 ইউনিট দেওয়ার টার্গেট ছিল। রক্তদান মহৎ দান। রক্তদান তার বিকল্প নেই। আমরা কাছাড় ক্যান্সার হাসপাতালে রক্তদান যে করে তাদেরকে আমরা আন্তরিক শ্রদ্ধা জানাই এবং আমাদের হাসপাতালে রক্ত যার প্রয়োজন তার বিনিময়ের কোনো প্রয়োজন হয় না। আমরা রাত্র 11টা হোক, 12টা হোক, 2টো হোক, যতক্ষণ আমাদের স্টকে রক্ত থাকে আমরা রক্তদান করি। কারণ রক্তের অভাবে কেউ মারা যাক, কাছাড় ক্যান্সার হাসপাতাল সেটা চায় না। আমরা যখন ব্লাড ব্যাংক শুরু করেছিলাম তখন আমরা জনসাধারণকে কথা দিয়েছিলাম যে আমরা কাউকে বিনা রক্তে মারা যেতে দেব না। আমরা সে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি এবং আশা করি আপনাদের সহযোগিতা থাকলে আমাদের সে প্রচেষ্টা সার্থক হবে। সংবাদ এই পর্যন্তই। অন্যান্য আপডেট পেতে চোখ রাখুন পূর্বাঞ্চল প্রতিদিনে। ধন্যবাদ।